চারদিকের পরিবেশের সঙ্গে আজকে মিলিয়ে পারছি না, তো ইউটিউব করা ভাবছি ছেড়ে দিব জলদি। আর তো কেমন লাগছে দামোদরের দর্শন আজকে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোবাসাতেই মানুষকে জয় করা যায়, ভালোবাসায় মানুষকে বাঁচিয়ে রাখা যায়, কিন্তু আপনাদের ভালোবাসায় আজকে আমি বেঁচে আছি। আপনার রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগত। তো চিন্তা করলাম ইউটিউব করা ছেড়ে দিব, কেননা ভালো মানুষের জীবনে কষ্টই আসে, ভালো মানুষের জীবনে কখনো সুখ আসে না। চারদিকের পরিবেশের সঙ্গে আজকে মিলিয়ে পারছি না, তো ইউটিউব করা ভাবছি ছেড়ে দিব। চলুন আজকে কি হয়েছে আপনার সঙ্গে শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। গোরাঙ্গি, তুমি কোথায় উঠে গেছো? এদিকে আসো, এদিকে আসো। তোমার গুড়িয়া কোথায়? গুড়িয়া, গুড়িয়া কোথায়? দেখাও, দেখো। আচ্ছা আচ্ছা, গুড়িয়া শুয়ে আছে, দেখো। मम्मी को एक पप्पी दो, मम्मी को एक पप्पी दो। ना सीकू लेके दो दो, जल्दी दो, जल्दी दो, ना ना सके ना जल्दी दो। ভালো করে নাক মুছো, ভালো করে নাক মুছো, ভালো করে মুছো। जाओ मम्मी को पप्पी दो, जल्दी जल्दी दो। लगाओ 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 लगाओ, একটু শিকুন লাগিয়ে দিও, লাগাও, জলদি দাও, জলদি দাও, জলদি। और 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 একটা। पागल মাম্মিকে একটু আদর করে দাও, মাম্মিকে একটু আদর করো, মাম্মিকে একটু বুকে নাও। গোরাঙ্গিকে আমি আদর করি না গো, ও আমাকে বেশি আদর করে, এত আদর করে আমাকে। মাম্মা 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 করে জড়িয়ে ধরবে, পাপ্পি করবে আমাকে, আবার রাতের বেলা ঘুম পাড়িয়ে দেবে, মাথায় হাত বুলিয়ে দেবে। ভালোই হয়েছে, আজকে আধা রান্নার মধ্যে চলে গেল, গ্যাস শেষ হয়ে গেল। দেখুন আজকে কত সুন্দর রান্নার জন্য তৈরি করছিল। এই হলো ঈশ্বর, দুটো ভাজা হলো আর অন্যটা আদা হলো, চলে গেল গ্যাস শেষ হয়ে। আর আজকে হলো রবিবার, গ্যাসের জন্য ফোন করেছি, বলছে আজকে গ্যাস তো বন্ধ, আজকে দিতে পারবো না। তো এই ভাজার আমাদেরকে অন্য ভোগ লাগানো হয়েছে, সেরকম তো রান্না করতে পারিনি, গ্যাস শেষে গেল। তো প্রিয় ভক্তগণ, আজকে কালকে হলো একাদশী, সোমবার একাদশী পড়েছে, বিজয়া একাদশী। তো আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন। তো আপনারা জানেন আমরা একটা মন্দিরের জন্য জায়গা দেখেছি, তো অনেকেই হয়তো দেখেননি ভিডিওটা। তো চলুন আজকে আমরা যে জায়গাটা দেখেছি মন্দিরের জন্য, সেই জায়গাটা দেখে আসি, তারপর দামোদরকে দর্শন করব। তো প্রিয় ভক্তগণ, এবার যে জায়গাটা দেখা হয়েছে এটা খুবই কম দাম, খুবই অল্প অর্থের মধ্যে সেটা পেয়ে যাব। বৃন্দাবনে প্রপারে মন্দির করার ইচ্ছা ছিল, কিন্তু প্রপারে মন্দির করতে গেলে কোটি টাকার নিচে হবে না, কেন কোটি টাকা এই জন্মের স্বপ্ন কল্পনা করলেও সেটা হবে না। অনেকে অনেক রকমের আশা দিয়েছে, আশা দিয়ে কোনো লাভ নেই। যদি সাধারণভাবে যদি অল্প জায়গা নিয়ে আমরা একটা মন্দির করে তুলতে পারি, দামোদরের নিত্য সেবা, বৈষ্ণব সেবা, ভাগবত পাঠ, গো সেবা হবে, তো এটাই দিয়ে জীবন সার্থক করতে পারবো। আজকে হয়ে গেছে, জীবনের চরম পর্যায়ে এসে গেছি, আর কত বছর বাঁচবো কোনো গ্যারান্টি নেই। তো বাকি যেই কদিন বাঁচি ভগবানের সেবাটা যেন আর একটু সুন্দর করে করতে পারি, তো এটাই জীবনের উদ্দেশ্য ছিল। তো আপনারা অনেকেই জানেন
যে আমরা এই প্রয়াসটা করে আসছি অনেক বছর ধরে। তো প্রিয় ভক্তগণ, যার যেরকম ভক্তি প্রীতি আছে, সাধ্য আছে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। আর যারা বড় অ্যামাউন্ট মন্দিরের জন্য দান করবেন তাদেরকে আমি ব্যাংক ডিটেল দিয়ে দিব। এই নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মন্দিরের জন্য সহযোগিতা করতে পারেন। তো চলুন জায়গাটা ঘুরে আসি, দেখি, তারপরে ভোগ দর্শন দামোদরকে দর্শন করাবো। এ দেখুন, এ হলো জায়গাটা, আমরা যেটা নেব এই জায়গাটা হলো এটা। এখানে 200 গজ জায়গা আছে, কিন্তু 200 গজের বাজেট নেই আমাদের কাছে। 150 গজ জায়গা নেব। 150 গজ জায়গা এই জন্য নেওয়া হবে, মন্দির প্লাস গোশালা প্লাস ভক্তদের জন্য প্রসাদন রুম, মানে হলঘর একটা বানানো হবে যেখানে বৈষ্ণব সভা হবে। আর উপরে কিছু ছোটো ছোটো রুম হবে, ভক্তরা থাকবে। তো এই হলো জায়গা। তো দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা আমরা নেওয়ার জন্য প্ল্যানিং করছি। 150 গজ জায়গা আমরা নেব। 200 গজের মধ্যে 200 গজ তো নেওয়ার বাজেট নেই। সেটা তো যদি রাধাহানি চায়, যদি কালেকশন হয়ে যায় তাহলে 200 গজে নিয়ে নেব। এখন কিছু আগে পরে যারা ভক্তরা সেবা করেছে মন্দিরের জন্য, সেই অর্থ কিছু জমানো আছে, আর কিছু কালেকশন হলেই আমরা এই জায়গাটা খুব শীঘ্রই নিব। যে সত্যি কথা সেটা আপনার সঙ্গে বলে দিয়েছি, কারণ আপনারা রাধাহানির পরিবারের মেম্বার হয়ে গেছেন, তাহলে আমারও পরিবারের মেম্বার। 1 লক্ষ সাবস্ক্রাইবারের মধ্যে এখন সবাই যদি সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা খুব শীঘ্রই এই জায়গাটা নিব। 1 মাসের মধ্যে এই জায়গাটা নিব। তো প্রিয় ভক্তগণ, যারা ভেবে রেখেছেন সেবা করার জন্য, মন্দিরের জন্য ডোনেশন করবেন, তারা খুব ইমিডিয়েটলি এই নাম্বারে যোগাযোগ করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার, এই নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন। যারা বড় অ্যামাউন্ট করবেন তাদেরকে আমি অ্যাকাউন্ট নাম্বার ডিটেল দিয়ে দিব। তো আপনারা নাম গোত্র পাঠিয়ে দিবেন, যারা সেবা করবেন তাদের নামে রাধাহানির কাছে, রাধাহানির চরণে ফুল চন্দন, রাধাহানি কৃষ্ণের চরণের ফুল তুলসী দেওয়া হবে। নাম অনুযায়ী, গোত্র অনুযায়ী আপনাদের সবার নামে পুজো দেওয়া হবে। তো প্রিয় ভক্তগণ, যারা বিদেশে রয়েছেন, অনেকেই বিদেশি ভক্তরা সেবা করার জন্য আগে থেকে বলেছেন, তো তাদেরকেও নিউজ দিয়ে দিলাম। তো আপনারাও এবার রাধাহানি মন্দিরের জন্য সহযোগিতা হারবেন। মাত্র 1 মাসের এই যে এখন আজকে হলো কত তারিখ? আজকে ফেব্রুয়ারির 22 তারিখ হয়ে গেছে। 22 তারিখ আমরা হোলির পরে এই জায়গাটা কনফার্ম করব, যদি আপনাদের আশীর্বাদ হয়, রাধাহানির কৃপা হয়। হোলির পরেই আমরা এই জায়গাটা রেজিস্ট্রি করব। তো এই জায়গাটা এখন কালেকশনের কিছু বাকি আছে, আপনাদেরকে বলে দিয়েছি যে আগে পরে যারা মন্দিরের জন্য ডোনেশন করেছিল সে অর্থ কিছু জমানো আছে। আর আপনারা যারা এখন করছেন তাদের জন্য বলছি যে এরকমভাবে কালেকশন হতে হবে যে মন্দিরটা জায়গাটা নিব, তারপরে এখানে বানাতে অনেক অর্থের ব্যাপার আছে। তো আপনারা সবাই সহযোগিতা করলে হয়ে যাবে। বৃন্দাবনের মধ্যে যে জায়গা নিব সেই জায়গার আদাতে এখানে কমপ্লিট হয়ে যাবে। তো প্রিয় ভক্তগণ, সবাই আশীর্বাদ করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, যেন আমরা খুব শীঘ্রই এই জায়গাটা নিতে পারি। এখানে অলরেডি একটা গোশালা, গোমাতা রেখে দিয়েছে। এটা আমারই জানাশোনা এক ভক্তের গোমাতা, তার বাড়িটা হলো এটা। রাধে রাধে, হরি বল। তো পাশে একজন ভক্ত আমার রয়েছে, তো সে এখানে বাড়ি করেছে, এই জন্য তার ভরসায় আমি এখানে আছি আর কি। গোমাতা কৃপা করো, গোমাতা যেন তোমার সেবা করতে পারি। আমার অনেক দিনের ইচ্ছা তোমার সেবা করব। তুমি কেন মারছো আমাকে? আমি তো তোমার সেবা করব। কত সুন্দর সুন্দর ঘাস হয়ে রয়েছে বৃন্দাবনে, এত সুন্দর সুন্দর ঘাস হয়ে রয়েছে, ঘাস তুলে নেওয়ার মতো কেউ নেই। এখানে গরুকে এই কিছু খেরটের খাওয়াই, আর কিছু চারা গাছ লাগানো হয় এখানে, লাগিয়ে ওইগুলো কেটে কেটে গোমাতাকে খাওয়ায়। কিন্তু কত সুন্দর ঘাস, দুর্বা ঘাস হয়ে রয়েছে বৃন্দাবনের মধ্যে, কিন্তু কেউ উঠায় না। তো আমার মনে যে ইচ্ছা যে আমি গোমাতা নিব, ছোট গোমাতাগুলো যে আছে এগুলো পালবো, কত আনন্দ হবে না? তো সেই দিনের অপেক্ষা রয়েছি। তো মনে শুধু কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ প্রীতি নিয়ে এই ইচ্ছাটা এগিয়ে যাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। রাধে রাধে, হরি। তো আপনারা জায়গাটা দেখতে পেলেন। তো সকাল সকাল আজকে বাজারে গেছিলাম, এই হলো টমেটো নিয়ে এসেছি, আর এই সবজি টবজি আজকে নিয়ে আসলাম। কালকে একাদশী, কিন্তু একাদশী তো কোনো অসুবিধা নেই, পরের দিন আর কি রান্না টান্না হবে। আজকে তো রান্না সেরকম হয়নি। আর কালকে ফুল বাংলা হবে। এই হলো ভাজা, করলা ভাজা আর আলু
ফুলকপি দিয়ে একটা ভাজা করলো, এই চলে গেল, গ্যাস শেষ হয়ে গেল। তো কালকে ফুল বাংলা হবে, ফুল নিয়ে এসে দিয়ে আসলাম মালা বানানোর জন্য। কালকে খুব সুন্দর সিঙ্গার হবে একাদশীতে। তো একাদশীর দর্শন আপনারা মিস করবেন না। চলুন রাধা মাধবকে দর্শন করি, তারপরে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। রাধা মেরে সামিনী মে রাধিকা দাস, जन्म जन्म मुझे दीजिए श्री वृंदावन में वास। राधा रानी की जय, गौरांग महाप्रभु की जय। तो प्रिय भक्तगण, কালকে একাদশী, দামোদরের ফুল বাংলা সিঙ্গার এবং দামোদরের খুবই সুন্দর কালকে সাজবে। তো কালকে দর্শন আপনারা মিস করবেন না কেউ। আর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, দামোদরের বার্থডে আসছে। আপনারা কি জানেন? দামোদরের বার্থডে এবার পড়েছে, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি মার্চের 14 তারিখ গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমার দিনেই শ্রী রাধা দামোদর মহাপ্রভু দামোদর আমাদের ঘরে এসেছিলেন। আর এবার 3 বছর পুরা হবে দামোদর এসেছে। তো দামোদরের বার্থডে মানে প্রতিষ্ঠান দিবস পড়েছে 14ই মার্চ। তো 14ই মার্চে দামোদরের জন্য একটা স্পেশাল সিঙ্গার গিফট করা, দামোদরের জন্য স্পেশাল একটা ড্রেস অর্ডার করা হয়েছে, আরও কয়েকটা অর্ডার করা হবে। সিঙ্গার এবার মানে খুবই সুন্দর সিঙ্গার হবে। তো প্রিয় ভক্তগণ, আপনারা যদি কেউ দামোদরের সিঙ্গার সেবা, ড্রেস সেবা, ফুল বাংলা সেবা যুক্ত হতে চান দামোদরের বার্থডে উপলক্ষে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। তো এবারের ড্রেসটা খুবই মানে এক্সপেন্সিভ, খুবই দামি একটা ড্রেস অর্ডার করা হয়েছে। এই প্রথমবার এত দামি অর্ডার করা হয়েছে। তো আপনারা যদি শুধু দামোদরের ড্রেস গিফট করতে চান তো সেটাও করতে পারেন। সিঙ্গার যদি গিফট করতে চান ওইটাও করতে পারেন। ফুল বাংলা অনেক সেবা রয়েছে, এবার সেবাটা খুবই সুন্দর হতে চলেছে। তো আপনারা যদি চান দামোদরের বার্থডে উপলক্ষে সেবা করতে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। আর দামোদরের পূর্ণ কৃপা লাভ করে আপনাদের মনুষ্যজনম সার্থক করতে পারেন। হারি বল। তো কেমন লাগছে দামোদরের দর্শন আজকে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধারানীর ফ্যামিলি মেম্বার আপনারা হতে পারবেন যদি রাধারানীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। রাধা রানী কি জয়। তো রাধারানীকে কত সুন্দর লাগছে দেখুন। গৌর হরি গিরিরাজ মহারাজ কি জয়। রাধে রাধে, রাধা রানী কি জয়। কালকে একাদশী ভুলবেন না কেউ, কালকে একাদশী ব্রত পালন করবেন সবাই। হরি বল। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, কেনই বলেছি যে ইউটিউব ছেড়ে দিব, ইউটিউব করবো না, এই জন্যই বলি মাঝে মধ্যে মনের মধ্যে খুবই কষ্ট লাগে মানুষের কথা শুনে। কিন্তু আবার ভাবি যে এই জগৎটা হলো কলিকাল, কলির যুগ, এখানে ভালো মন্দ সব মিলিয়ে আছে। তো যারা আমাদেরকে ভালোবাসা দেন, আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের ভিডিও দেখার জন্য বেকুলতা ফিল করেন কখন আমাদের ভিডিও আসবে, রাধা আমাদেরকে দর্শন করবেন, গৌরাঙ্গীকে দেখবেন, তো তাদের ভালোবাসার জন্য আমি হেরে গেলাম। সত্যি আজ ভালোবাসাতে মানুষকে হার মানানো যায়, কিন্তু আজকে মানুষের মধ্যে যারা এরকম কটূক্তি কথা বলে তাদের কথা ছেড়ে দিলাম। ভালোবাসাতেই মানুষকে জয় করা যায়, ভালোবাসায় মানুষকে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু আপনাদের ভালোবাসায় আজকে আমি বেঁচে আছি, আপনাদের ভালোবাসায় আজকে এই ইউটিউব ছাড়া বন্ধ করছি না। আবার চিন্তা করি যে আজকে মানুষের মধ্যে কত কষ্ট দুঃখ মানুষ ভোগ করছে, কিন্তু যদি বৃন্দাবন ধাম দর্শন করে মনের মধ্যে যদি একটু শান্তি ফিল করতে পারে বা ভগবানের কৃপা যদি তারা লাভ করতে পারে, তো এই জিনিসগুলো চিন্তা করে ভাবি যে ইউটিউব না ছাড়াটাই বেটার। করবেন প্রভু আপনি ইউটিউব ছাড়বেন না, তো আপনারা কমেন্ট করার দরকার নেই। আমি ইউটিউব ছাড়বো না, ইউটিউব বন্ধ করব না। যতদিন প্রাণ আছে আপনাদের মাঝে প্রচার করে যাব, আপনাদের মাঝে বলে যাব আপনারা ভগবানের ভক্তি করুন, ভগবানের সেবা করুন, ভগবানের ধাম বাস করুন, ভগবানের ধামে আসুন। কেননা এই মনুষ্য জন্ম পেয়েছি, আজকে রয়েছি, কালকে আমরা নাও থাকতে পারি। এই জন্য যতটা সময় আপনার জীবনে আপনি পেয়েছেন ভগবানের চিন্তন করুন, ভগবানের সেবা করুন, ভগবানের নাম করুন। কেন আজকে আপনি
গায়ের মধ্যে শক্তি আছে, গায়ের মধ্যে বল আছে, আপনি আজকে মন্দিরে আসতে পারবেন, গায়ে পায়ে হেঁটে পরিক্রমা লাগাতে পারবেন, হাতের জোরে ভগবানের সেবা করতে পারবেন, চোখ দিয়ে ভগবানকে সুন্দরভাবে দর্শন করতে পারবেন। কিন্তু আপনার যখন বয়স হয়ে আসবে, না আপনি হাঁটতে পারবেন, না আপনি চোখে দেখতে পাবেন, না আপনার গায়ের বল থাকবে। এই জন্য ইয়াং বয়স থেকে ভগবানের সেবা করা উচিত। আর ভগবানের নাম করুন বেশি বেশি, অভ্যাস। আমরা আজকে যদি দেখি সমাজের মধ্যে ছোটোবেলা থেকে মানুষের শিক্ষা প্রদান করে, স্কুলে এডমিশন হয়, পড়াশোনা করে, তারপর ধীরে 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 উপরে ওঠে, সে ভালো পড়াশোনা করে, তারপর চাকরি করে। তো এটা আমাদের জীবনের হলো চাকরিটা কি? মনুষ্য জন্মের চাকরি হলো ছোট থেকেই কৃষ্ণ নাম জপ করা, কৃষ্ণ সেবা করা, কৃষ্ণের নাম, কৃষ্ণের উপদেশ মানা। আমরা যদি ছোটোবেলা থেকেই কৃষ্ণর নাম জপ করতে থাকি, আমরা মৃত্যু কাল অবধি আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। আর যদি আমরা ভক্তি না করি, ভগবানের সেবা না করি, ভগবানকে না মনে রাখি, তাহলে শেষ বয়সে আমরা রাম নাম শুনলেও মরা মরা শুনবো। রাম নাম তখন আমাদের কানে বাজবে না, তখন মরা মরা শুনবো। এই জন্য ছোটোবেলা থেকে কৃষ্ণ ভক্তি করুন, কৃষ্ণ সেবা করুন, কৃষ্ণের নাম প্রতিদিন জপ করুন, গীতা ভাগবত পাঠ শ্রবণ করুন, তাহলেই মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। তো প্রিয় ভক্তগণ, আপনাদের ভালোবাসায় আমি বেঁচে আছি। তো প্রিয় ভক্তগণ, আজকে এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো আপনারা সবাই জানেন আমরা মন্দিরের জন্য প্রয়াস করছি। তো যারা সেবা করার ইচ্ছা রয়েছেন, যাদের সাধ্য আছে, সাধ্য মতো আপনারা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পে, পেটিএম করতে পারেন। যারা বড় অ্যামাউন্ট আপনারা মন্দিরের জন্য ডোনেশন করবেন, তাদের জন্য আমরা ব্যাংক ডিটেল দিয়ে দিব। তো প্রিয় ভক্তগণ, আমরা খুব শীঘ্রই জায়গাটা নেওয়ার জন্য প্রয়াস করছি। অনেক ভক্তরা আগে পরে ডোনেশন করেছিল, সেই অর্থ জমানো আছে। এখন আমরা মাঝে ডোনেশনের জন্য, সহযোগিতার জন্য এখন বলা হচ্ছে, আপনারা যদি সহযোগিতা করেন তো খুব শীঘ্রই আমরা এই জায়গাটা নিব। আর এখানে আমরা মন্দির করব, গোশালা প্লাস মন্দির, বৈষ্ণব সেবা, গীতা ভাগবত পাঠ কীর্তন, অনেক 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 আনন্দ হবে। এই আনন্দ আপনারা যদি দেখতে চান তাহলে এই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর যারা সাধ্য আছে সেবা করুন। আমরা জীবনের যে পরম আনন্দ, কৃষ্ণ সেবায় যে আনন্দ নেই, সেই আনন্দ আজকে জগতে প্রচার করব। যতটুকু সাধ্য আছে, রাধাহানি যতটুকু কৃপা করে। আমার জীবনে কোনো কিছু উদ্দেশ্য নেই, আমি চাই ভগবানের সেবা করে এই জীবনটাকে শেষ করা, জীবনটাকে অতিবাহিত করা ভগবানের সেবা করে। তো মনুষ্য জন্ম আজকে পেয়েছি, আবার পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। পরের জন্মে কুকুর, বিড়াল, পশু পাখি হয়ে জন্ম নিতে পারে। এই জন্য এই জন্ম পেয়েছি, এই জন্মটাকে সার্থক করতে হবে। সুযোগ মানুষ একবারই পায়, বারবার সুযোগ আসে না। এটাই আপনার কলিকালের সুযোগ। মানুষ জন্ম পেয়েছেন, ভগবানের সেবায় যুক্ত থাকুন, ভগবানের নাম করুন। ভালো থাকুন সবাই। সবাইকে অনেক অনেক কৃষ্ণপ্রতি ভালোবাসা জানাই। রাধারানী সকলের মঙ্গল করুক, সকলকে সদ্বুদ্ধি দিক। রাধে রাধে, হরে।